সত্যি কথা বলতে আমার মানে শাশুড়ি শ্বশুর মামি পাপা ওরা প্রচন্ড ভাবে সাপোর্টিভ। বাংলা থেকেই চিনেছে মানুষ, বাংলাতেও কাজ করব আর ন্যাশনালে কে না চাই কাজ করতে। সৃজিতদার সাথে তো সবাই কাজ করতে চায়, তো অবশ্যই করব। আমি একটা ডেইলি ব্লগ করছি, সেখানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে। 5 জনে তো 5টা কথা বলবে, তো ওগুলো জাস্ট ইগনোর আর তোমরা হ্যাপি থাকো, ব্যাস আর কিছুই না। কল টাইম পেয়েও যখন সেই জায়গা থেকে রিজেক্ট হয়ে যাওয়াটা খুব প্যাথেটিক লাগে, খুব কষ্ট লাগে। মুম্বাইয়ের লোকাল ট্রেন খুবই ফেমাস, সবাই জানে, তো আমি ওটা কখনো ট্রাই করিনি। মেট্রো একবার ট্রাই করেছিলাম, মেট্রো ঠিক আমার কমপ্লেক্স থেকে জাস্ট 2 মিনিট। যে ওই পুজোটাতে তো যাবো, বাট হ্যাঁ ওইরকম পুজো ব্যাপারটা, গান বাজা বাড়িতে সারা রাত ঠাকুর দেখতাম না, বাট ঠিক আছে ওই ব্যাপারটা হবে না। দর্শকদেরও বলবো আগামী এই তো আসছে আর কদিন বাদেই শারদীয়ার আসছে, তো আগের থেকেই বলবো আগাম শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আর আজকে ফিল্ড গসিপে আমাদের সঙ্গে রয়েছে একজন স্পেশাল গেস্ট, যার নাম ঋতিশা গাঙ্গুলি। আপনারা অনেকেই চেনেন এবং তার বিয়েতেও আমি গেছিলাম, সেটারও আপনারা তার রিলস দেখতে পেয়েছিলেন। তো অনেকদিন পর ঋতিশার সাথে দেখা হলো। ঋতিশাও খুব বিজি ছিল, কারণ ও কলকাতা বম্বে মানে এইভাবে যাতায়াত করছিল, তো শুধু ফ্লাইট আর বাড়ি করছে, তো আর মিট করার টাইম হচ্ছিল না। তো অনেকদিন পর দেখা হলো এবং আজকে আমরা জমিয়ে একটু আড্ডা দেবো। তো কি হচ্ছে সেইগুলো আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে পাবেন। প্রথমেই বল, কেমন আছিস? খুব ভালো আছি। আমি ভেবেছিলাম যে বিয়ের পর তো হ্যাঁ অবভিয়াসলি বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে। প্রথমত কলকাতা থেকে আমি মুম্বাই শিফট হয়েছি, সেটা একটা। তারপরে এই এতদিন পরে আবার কলকাতায় এসেছি, ইটস লাইক 105 ডেজ পর আমি কলকাতায় এসেছি। আমি এতদিন কলকাতা ছেড়ে থাকিনি, তো এটা ফার্স্ট। আর চেঞ্জ তো হয়েছে, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, বাট ভালো আছি, খুব ভালো আছি, আনন্দে আছি। কাজও শুরু করেছি আস্তে আস্তে। প্লাস অনেকেই দেখেছি, তুইও দেখছিস হয়তো, যে আমি একটা মানে আমার ঋতিশা গাঙ্গুলি একটা আস্তে আস্তে ব্লগ স্টার্ট করেছি, সেটাও প্রচুর অডিয়েন্স দেখছে, প্রচুর ভালোবাসা দিচ্ছে, ব্যাস ভালোই আছি। আচ্ছা, এই যে কলকাতা বম্বে যাতায়াত, সেটা তো একটা হেক্টিক শিডিউল থাকে, আবার আনন্দও থাকে। তুই এতদিন কলকাতাতেই কাজ করেছিস, কলকাতা থেকে বম্বে গেছিস, আবার কলকাতায় ফিরছিস, তো সেটা কতটা এনজয় করছিস? প্রথমত যখন আমি কলকাতা ছেড়ে যাচ্ছিলাম, অবভিয়াসলি দুঃখ তো হবেই, দুঃখ আমার কষ্ট লেগেছে ভাই, আমি পরিষ্কার কথা। ইভেন মুম্বাই প্রচন্ড হ্যাপেনিং প্লেস, খুবই ভালো আর খুব ফাস্ট, আর ভালোই সময় কেটে যায়। আমি আমার কাজ নিয়ে, অ্যাক্টিভিটিস নিয়ে, প্র্যাকটিস নিয়ে থাকি। আমার দিন কোনোভাবে ওই হয় না বোরিং ভাবে কাটে না, আমি অলওয়েজ কিছু না কিছু নিয়ে থাকি। আর প্লাস আরো অনেক কিছু ট্রাই করছি। ইভেন এখানেও আমি একটা মুভি বাংলাতে সাইন করেছি, সেটাও খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। আমি আবার পুজোতে এবারে আসছি না, এটা সব থেকে দুঃখ যে আমি কোনোদিন পুজোতে থাকিনি। বম্বেতে দুর্গাপুজো সেলিব্রেশন করবে ঋতিশা। হ্যাঁ, এবারে আমি বম্বেতে মানে পুজোটা কাটাবো, তো ওটাতেও একটা এক্সাইটমেন্ট আছে, যেমন একটু তো দুঃখ আছে, কারণ কলকাতার দুর্গাপুজো তো সেটা, বাট ঠিক আছে, সবকিছু মেনে নিতে হবে। আমি সেটাও মেনে নিয়েছি, আই এম সো হ্যাপি অ্যাকচুয়ালি। এই যে কলকাতা ছেড়ে যখন তুই গেছিলিস, যে একটা তো দুঃখ থাকি, কলকাতা কিন্তু আবার মুম্বাইটা আবার অন্যরকম, তো মুম্বাই নিজেকে মানিয়ে নিতে কতদিন সময় লেগেছে? খুব বেশি দিন লাগেনি, হ্যাঁ ধরো ওই 10 to 15 ডেজ মতো লেগেছে। তারপরে আমি আবার যে কাটছি আমার মতো, আমারই বাড়ি, আমারই সবকিছু। তো আর সব থেকে বড় কথা, আমার হাজবেন্ড আর আমার মানে শ্বশুর বাড়ি প্রচন্ড সাপোর্টিভ। আমি আরো বেশি বেশি করে, মানে হয়তো আমি কোনো সময় বলছি না থাক করবো, মানে হ্যাঁ হচ্ছে হবে করবো, করতেই হবে, হয় না পেছনে এরকম ধাক্কা দেওয়া, মানে হ্যাঁ আমাকে উঠে কিছু করতে হবে। তো এটা খুব অ্যাটলিস্ট আমার তো খুব দরকার। আমি একটু হলেও একটু ল্যাক লাগে, বাট এইসব ব্যাপারে মানে আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে বলবো, প্লাস আমার হাজবেন্ডকে, বিশেষ করে আমার হাজবেন্ড সানি, তো খুবই ভালো ওরা। বম্বেতে কার সাথে মিট হলো? কারোর সাথে কি মিট হয়েছে? না বম্বে মানে সবাই যাদের কথা ভাবে বা যাদের ছবিতে দেখে, সেরকম কারোর সাথে মিট হলো? দেখো অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এমনি আমি যেই জায়গায় থাকি ফিল্ম সিটি খুব একটা বেশি দূরে না আমার মানে কমপ্লেক্স থেকে। তো
সবাইকে মোটামুটি দেখতে পাই, কিন্তু আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে জিগ্নেশ, ওর বিয়েতে যখন গেছিলাম তো একটা লম্বা করে একটা ছেলে এসেছিল, ইজ আ ভেরি ফেমাস, আমি বললেই সবাই চিনতে পারবে। সে কৃষ্ণ হয়েছিল, একটা মনে আছে কৃষ্ণ খুব সুপার হিট হয়েছিল, ও এসেছিল। তো আর ও এত ভালো, ওর সাথে আমি মিট করেছিলাম, খুব ভালো, ভীষণ মানে খুব ভালো পার্সোনালিটি, ভীষণ ডাউন টু আর্থ, খুব হয় না, খুবই ভালো, এর থেকে আমি আর কিছু বলতেই পারবো না। মানে যেটা মানুষজন বলে আর কি, বম্বে আর্টিস্টরা ডাউন টু আর্থ, মানে সেটা সত্যি ডাউন টু আর্থ প্রত্যেকে, এভরিবডি। আমি তো বলবো, আমি অত অনেকের সাথে মিট করিনি, বাট হয় না কারোর অত ট্যান্ট্রাম নেই, বা হ্যাঁ আমি হিরোইন বা আমি হিরো বা আমি এরকম প্রজেক্টে কাজ করছি, হোয়াট এভার ইট ইজ। আমি অ্যাটলিস্ট যতগুলোকে দেখেছি, হতেও পারে আবার কিছু কিছু মানুষের থাকতেও পারে, সবাইকে আমি সেম বলবো না, হয়তো থাকতেও পারে, কারণ আমি যতজনকে দেখেছি মানে তারা খুবই ডাউন টু আর্থ, ভালো। আচ্ছা, রিতিশা কি তাহলে ইন ফিউচার বম্বেতেই বেশি কাজ করবে নাকি? অবভিয়াসলি কে না চাই ন্যাশনালে কাজ করতে, না আমিও চাই, তো আমার তার জন্য তো একটু প্রিপারেশনেরও দরকার, আর আমি সেটাই করছি, আর গড নোজ হতেও পারে। তো এবারে তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ থাকলে সবই হবে, আর সাথে আমার চেষ্টা, আমার প্র্যাকটিস, আমার সবকিছু থাকলে হবেই। কলকাতায় কি কম কাজ করা হবে নাকি? কলকাতায় কি প্ল্যান রয়েছে? তোর তো একটা কাজ আসছে বললি, তার ছাড়া আর কিছু কি প্ল্যান রয়েছে এখানে, বা এখানে কি অন্য কিছু কাজ নাও, মিউজিক শর্টস হতে পারে বা অন্যান্য শর্ট ফিল্ম হতে পারে, অনেক কিছুতে হয়, তো সেগুলোর কিছু কথা চলছে? কলকাতায় বলতে গেলে, কলকাতায় আমি ঠিক যাওয়ার আগে অবধি আমি নাম করছি না, একটা ভালো চ্যানেল থেকেই অফার পেয়েছিলাম। আমি ওই চ্যানেলে কখনো কাজ করিনি, বাট আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ওই চ্যানেলে কাজ করব, তো সেই সময় আমার কাজটা আসে, কিন্তু ঠিক আমি যেই দিন যাব তার 3 দিন আগে থেকে শুটিং শুরু হবে। তো আর যা হয় আর কি, নতুন শ্বশুর বাড়ি আমি শিফট করছি মুম্বাই, হয়তো সত্যি কথা বলতে আমার মানে শাশুড়ি শ্বশুর মামি পাপা ওরা প্রচন্ড ভাবে সাপোর্টিভ, ইভেন ওরা বললো তুমি পরে যাও, আগে কাজটা করো। তারপরে আমি ভাবলাম যে না ঠিক আছে, কাজটা পেয়েও গেছিলাম কিন্তু একটু দোনমনো ছিলাম, তো আমি ভাবলাম যে না ঠিক আছে আমি যাই, আমি চলে গেছিলাম, তো আমি আর সেই সিরিয়ালটা আর করিনি। আর এবারে তারপরে মুম্বাই যাওয়ার পর একটা প্রজেক্ট আসে এরকম বাংলা, তো সেটাও শুরু হবে, তো আছে। আর সিরিয়াল এখন বড় কিছুতে ভাবছি না, যদি আসে ডেফিনেট, তাহলে কি আমাকে আবার কলকাতায় এসে থেকে কাজ করতে হবে, তো আসলে করব, ডেফিনেটলি করব, কেন করব না, ভালোবাসি, আর প্লাস আমিও চেষ্টা করছি, তো দেখা যাক, কারণ আমি অ্যাটলিস্ট আমাকে বাংলা থেকেই চিনেছে মানুষ, বাংলাতেও কাজ করব, আর ন্যাশনালে কে না চাই কাজ করতে, সবাই এখন বাংলা থেকেই যাচ্ছে কাজ করতে ন্যাশনালে, দেখছিসই তো, তো সেই রকমই আমিও চাই, তো আর সবটাই পুরো প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে, সব ভালো হলে এমনিই হবে। ধর তুই বম্বেতে কাজ করছিস, মানে এখনকার কথা বলছি না, বেশ কয়েক বছর পর বম্বেতে ভালো কাজ করছিস, কলকাতা থেকে সৃজিতদার কল এলো, তুই কি কাজ করবি? হ্যাঁ অবভিয়াসলি, কেন করবো না, ওখানেও কাজ করবো, আর সৃজিতদা ফোন করলে কেনই বা করবো না, সৃজিতদার সাথে তো সবাই কাজ করতে চায়, তো অবশ্যই করব। আমি যখন স্টার্টিং করেছিলাম আমার ক্যারিয়ার, তো তখন আমি সিরিয়ালের আগেও ধরো ওই ছোট ছোট জুনিয়র ক্যারেক্টার করা, সেইটাও করেছি আমি, তো সেরকমই যখন জাতিস্বর হয়েছিল, জাতিস্বর মুভিটা, তো ওখানে হয়তো আমি ওই হয় না একটা ছোট ক্যারেক্টার করেছিলাম, ক্যারেক্টার তো বড় ব্যাপার, জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছিলাম, তো ওনার তখন প্রচুর শর্ট টেকিং হতো, উনি অনেক প্রায় 30টা 40টা করে আমি দেখেছিলাম, তখন তো অত বুঝতাম না, কারণ আমি নতুন এসেছি ইন্ডাস্ট্রিতে, তো এটাও একটা আলাদা মানে খুব ইন্টারেস্ট ছিল। তারপরে তো হ্যাঁ আস্তে আস্তে সিরিয়ালে ঢুকে গেছিলাম, তা কে না চাই সৃজিতদার সাথে কাজ করতে, আমিও চাই। আচ্ছা, কাজের বাইরে বাকি সময়টা কেমন কাটছে? বাকি সময়টা খুব ভালো কাটছে, কারণ যদি আমি যাই এপ্রিলে মুম্বাই, মে জুন জুলাই অগস্ট, তো আমি প্রতি মাসে কোনো না কোনো জায়গায় মানে ঘুরতে যাচ্ছি, চাহে গোয়া গেলাম, পুনে গেলাম, লোনাভলা গেলাম, আবার যাব আর একটা জায়গায়, তো চলতেই থাকছে, খুব হ্যাপেনিং। প্লাস ওইটাই যেটা বললাম যে আমি আমার ফেসবুক চ্যানেলটা, ইনস্টাগ্রামটাও করছি, ফেসবুকটাই আমি একটা ডেইলি ব্লগ
করছি, সেখানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, অনেক অডিয়েন্স তো বলবো না, যারা আমার ভালো শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, আর নেগেটিভরা আছে, এটা কোথায় না থাকবে, এটা থাকবে তো, এটা আর নেগেটিভ না হলে কি করে আগে বাড়বো, তো সেটাই আর কি। তো সব মিলিয়ে মিশে আই এম সো হ্যাপি। আমি রোজ এখন ওদের ভালোবাসা দেখেই না আমি এখন রেগুলার ভিডিও করছি, এডিট করছি, ডিআই করছি, ভয়েস ওভার দিচ্ছি। আই এম সো হ্যাপি। তো আমি এগুলো নিয়ে টাইম কেটে যাচ্ছে। প্লাস আমি ছোট থেকে ডান্স করেছিলাম, এখন ডান্স আরো কি বলবো অ্যাডভান্স প্র্যাকটিস করছি, ওটা নিয়েও আর একটু অন্যরকম কিছু ভাবছি। প্লাস অ্যাক্টিং তো আছে, অ্যাক্টিং তো থাকবেই। বাস। আচ্ছা, তুই যেহেতু বোম্বেতেও কাজ করছিস, কলকাতাতেও তো দীর্ঘদিন কাজ করেছিস, তো আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি যে কারোর ধর নতুন গার্লফ্রেন্ড হচ্ছে, আবার দেখতে পাচ্ছি বোম্বেতে কেউ তার গার্লফ্রেন্ডের জন্য তার হচ্ছে বাংলোটা বা তার বড় যে তার যে ফ্ল্যাট রয়েছে সেটা আবার লিজে দিচ্ছে, অনেক কিছু হ্যাপেনিং, অনেক কিছু হচ্ছে, তো সেইগুলো নিয়ে মানে তুই কি বলবি? দেখ, আমার এখানে কিছুই বলার নেই। আমি এটাই বলবো, যে যেটা নিয়ে ভালো থাকতে পারে থাকবে ভালো, যে যেটা নিয়ে আনন্দে আছে থাকুক। আর এগুলো ঠিক আছে, তাদের ভালো লাগছে তারা করছে। ওই মানুষটার সাথে সে যদি হ্যাপি থাকে থাকুক, ওই মানুষটার সাথে তার সময় কাটাতে ভালো লাগছে, সে আনন্দে থাকছে, ঘুরছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সে আনন্দে থাকছে, সে ভালো থাকছে, ইভেন যে মানুষটাও আছে তারও ভালো লাগছে, দুজনে যদি ম্যাচ হয়ে যায় তো ভালো আছে, থাকুক না। তো 5 জনে তো 5টা কথা বলবেই, তো ওগুলো জাস্ট ইগনোর, আর তোমরা হ্যাপি থাকো, ব্যাস, আর কিছুই না। বোম্বেতে কোনো বড় প্রজেক্টের সঙ্গে, বড় প্রোডাকশন সঙ্গে কাজ না হোক, মানে তাদের এই প্রোডাকশনে গিয়ে কথা বলা বা অনেকেই তো করেন, তুই যেহেতু বোম্বেতে আছিস, তো সেই রকম কিছু কি প্ল্যান রয়েছে বা সেগুলো কিছু কি হচ্ছে? প্ল্যান তো অবশ্যই আছে। আমি কারণ হচ্ছে বলবো, হলেই হওয়া যাবে, কিন্তু আমি না এরকম যে না কলকাতাতে এমন, কারণ আগেও হয়তো আমার যারা অ্যাটলিস্ট তুইও যখন ইন্টারভিউ করেছি আমি বলেছিলাম, কারণ আমার তখন ব্যাকবোন পুরো স্ট্রং ছিল না, তো আমি অত বুঝতাম না, সেই জন্য অনেক রিজেকশন আসে। ইভেন নেভার নো, মুম্বাই থেকেও প্রচুর রিজেকশন আসবেই, তো সব জায়গায় সব বড় স্টারদেরও রিজেকশন আসে, হয়তো রিজেকশন আসবে, আমি সেটা নিয়ে একবার রিজেকশন হলে তো ভালোই, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু হয় না, এরকম হয়েছে কল টাইম পেয়েও যখন সেই জায়গা থেকে রিজেক্ট হয়ে যাওয়াটা খুব প্যাথেটিক লাগে, খুব কষ্ট লাগে। কিন্তু যখন ওই লক্ষ্মীর ক্যারেক্টার থেকেই রিজেক্ট হয়ে গিয়ে আবার লক্ষ্মীর ক্যারেক্টারই 2 বছর পর করি, তখন ভাবি যে না, কিছু তো অ্যাটলিস্ট করেছি, যেইটুকু করেছি আর কি। তো তখন আবার খুব আনন্দ লাগে। সেই মুহূর্তটা খুব কষ্ট হয়েছিল, খুবই খারাপ লাগতো, কিন্তু তারপরে সত্যিই খুব ভালো লেগেছিল। তারপরে এত মানুষের ভালোবাসা, যখন আমরা প্রোগ্রাম করতে যেতাম, সব মানুষরা ধর এমন জায়গায় জায়গায় প্রোগ্রাম করতে গেছিলাম, সেখানে এসে প্রণাম করছে, আশীর্বাদ করে, মানে এত রিয়েলিস্টিক এই ব্যাপারগুলো লেগেছে। এটা আলাদাই একটা মজার, মানে মজা তো বলবো না, খুব ভালো লাগার বিষয়। আর এটাই বলবো, হ্যাঁ চেষ্টা তো করব, চেষ্টা করব বলতে কি, হয়তো রিজেকশন যেন ওইরকম ভাবে না আসে, আমি পুরো প্রিপেয়ার হয়ে যাব, তো ওটাই আর কি, আরো ভালো প্রিপেয়ার হয়েই যেতে চাইছি। আচ্ছা, মুম্বাইতে যখন থাকিস কলকাতার ফুড কতটা মিস করিস? মানে মুম্বাইয়ের খাওয়া দাওয়ার একরকম, মানে যদি অনেক কিছু মিল পাওয়া যায়, কিন্তু কলকাতা মানে যদি ফুডের দিক থেকে, মানে কলকাতার কাছে তো অন্য কোনো স্টেট তো আর মানে দাঁড়াতে পারবে না জাস্ট, তো সেইটা কতটা মিস করিস? কলকাতা হলো ভীষণ চিপ, আর মুম্বাই প্রচন্ড এক্সপেন্সিভ। প্রচন্ড, আমি তো মুম্বাইয়ে মানে অনেক কদিনের জন্য ছিলাম, তো ইটস ভেরি এক্সপেন্সিভ, আমি তো বলছি খুবই এক্সপেন্সিভ। বড়া পাও খেতে খুবই ভালো লাগে, পরিষ্কার কথা, সরি, পাও ভাজি খেতে ভালো লাগে, কিন্তু সব সময় না। বাট হ্যাঁ, যেহেতু আমি বাঙালি, আমার হাজবেন্ড তো বাঙালি নয়, ওর রাজস্থানী, তো কিন্তু ও মানে বাঙালি হয়েই গেছে পুরোটাই, কারণ আমার শাশুড়ি মামি উনিও বাঙালি। তো যাই হোক, পাপাও বাঙালি, দাদা ভাই সবাই, মানে বেসিক্যালি সবাই বাঙালি হয়ে গেছে, মানে 90%। বাট ও অতটা ভালো বাংলা বলতে পারে না, মানে একটু ভেঙে ভেঙে যায়। বাট
কিন্তু বাঙালি খাবার খেতে ভালোবাসে তো। আর সেখানে আমি মোটামুটি রান্না অল্প অল্প করছি, বাকি মেড আছে, রান্না করে হাত পুড়িয়ে ফেলেছি, নতুন যা হয় আর কি। আর মোটামুটি বাড়িতে ওই আর কি ওদেরকে বলে দিই, ওরা করে দেয়, কিন্তু বাঙালি রান্নাটাই বেসিক্যালি করা হয় মাঝে মাঝে, যেহেতু আমার মানে ওখানে মারাঠি মেড, তো ওদের একটু অন্যরকম হয়ে যায় মাঝে মাঝে, খুব টেস্টলেস লাগে, বাট তখন আমাকে নিজে গিয়ে একটু করতে হয়। বাকি ঠিক আছে, যেহেতু নিজে বাড়িতে করে নেব, বাকি এমনি ঠিক আছে। হ্যাঁ, মিস তো করবো অবভিয়াসলি। আমি প্রচন্ড ভালো বিরিয়ানি ভালোবাসতাম না, বিশ্বাস কর, কিন্তু ওখানকার বিরিয়ানি কি দিচ্ছি রে খেতে, আমি তো বিরিয়ানি আলু না থাকলে এটা বিরিয়ানি হয়। বাট কলকাতায় এসে বিরিয়ানি খেয়েছি আগে, আর্সেলানের মানে গিয়েই আগে মানে খেয়েছি, যদিও অত না খেলেও যাই হোক খেয়েছি। আর এখন মনে হয় একটু বিরিয়ানি খাই, আর আলু পোস্ত খেতে ভালোবাসি, আলু পোস্ত, ওখানে বলে খাসখাস। আর আর তো ঠিক আছে, ব্যাস এই। আর বম্বের কোলা যেটা খুব ফেমাস আর কি। হ্যাঁ, ওটা তো আছেই, ওটা আর কি বলবো, ওটা তো হবে বলে বেশি আর ট্রাই করা না। আচ্ছা, বম্বের আরেকটা জিনিস খুব ফেমাস, সেটা হচ্ছে বম্বে ট্রেন রাইড। সেটা তো অনেক রাত অব্দি ট্রেন চলে, এবং ট্রেন রাইড, হ্যাঁ বাসও চলে, কিন্তু ট্রেনে করে যাওয়া একটা তো মানে বম্বে যেহেতু এতটা হ্যাপেনিং সিটি, এবং কলকাতার থেকেও ট্রেন রাইড, মানে ওদের এতটা ফাস্ট ট্রেন রাইড এবং পরপর ট্রেন থাকে, তো ট্রেনে করে বম্বে এক্সপ্লোর করা বা চার্চ গেট ঘোরা এগুলো কি হয়েছে? এলিফ্যান্টা কেভ এগুলো যাওয়া হয়নি? ট্রেনেই চড়িনি এখনো পর্যন্ত। আর শুনেছি এসি ট্রেন আছে, আমি শুনেছি, বাট যাওয়া হয়নি। আমাদেরও তো শুনলাম খুব ভালো লেগেছে যে রানাঘাট থেকে শিয়ালদা অব্দি এসি ট্রেন স্টার্ট হয়েছে। আমি তো সব থেকে বেশি হ্যাপি হয়েছি, কারণ আমার বাড়ি হোম টাউন রানাঘাট, আর সেখান থেকে কোথায়, কলকাতা থেকে? না, এখনো ভেবেছিলাম এবারে যাব, আই গেস নেক্সট বারে আমি যখন আসছি কলকাতায় অবশ্যই যাব, মানে ইচ্ছা আছে। তো এবারটা বেশি নোংরা না হলেই হলো, কারণ খুব নোংরা তাড়াতাড়ি হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ওটা ট্রাই করবো। আর ওখানে তো আছে শুনেছি প্রচুর এসি ট্রেন আছে। আমি মুম্বাইয়ের লোকাল ট্রেন খুবই ফেমাস, সবাই জানে, তো আমি ওটা কখনো ট্রাই করিনি। মেট্রো একবার ট্রাই করেছিলাম। মেট্রো ঠিক আমার কমপ্লেক্স থেকে জাস্ট 2 মিনিট, একদম দেখাই যায়। আমার তো রান্নাঘর থেকে কিচেন থেকেই দেখা যায় কতগুলো মেট্রো এলো, কতগুলো মেট্রো গেল, তো এরকম দেখাই যায়। তো মেট্রো একবার চড়েছি, মেট্রোটাও বেশ ভালো লেগেছে। আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাচ্ছিলাম, তো যাই হোক ওখানে। কলকাতা বম্বে মেট্রোর মধ্যে ডিফারেন্স? কলকাতার মেট্রো অনেক বড়, এখানের মেট্রোটা শুরু হলেই শেষ 3-4টা, আমি এটা সব থেকে লক্ষ্য করেছি। আমাদের প্লাস কটা অ্যাপার্টমেন্ট হবে, বগি হবে 9টা কি 7টা-8টা হবে কলকাতার। আর মুম্বাইয়ের মনে হয় 3-4টে, খুব ছোট, শুরু হতেই শেষ। কিন্তু খুব সার্ভিস খুব ফাস্ট, এখানেও হয়েছে আস্তে আস্তে। কিন্তু যেটা দেখলাম যে ওখানে প্রচুর মেট্রো কানেকশন, যেটা আমাদের এখানে এখন কলকাতায় হচ্ছে। এখন তো নতুন আবার মেট্রো কানেকশন প্রচুর হচ্ছে, যেটা আমাদের সবার আগে কিন্তু আমাদের কলকাতায় মেট্রো স্টার্ট হয়েছে, তাই না? তো সেটা আমাদের সব থেকে পরে, এটা এই যে এত কানেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু পরে হচ্ছে। আর কিন্তু মুম্বাই না, এই জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে সেই জায়গা দিয়ে, মানে চারিদিক দিয়ে তুই লাইন পাবি। তো এইটা আমি চড়িনি, বাট আমি শুধু একটা জায়গায় গেছিলাম, আমার ভালো লেগেছে। লাস্ট জিজ্ঞাসা করবো, বম্বেতে তো পুজোতে থাকবে, তো পুজোর কি প্ল্যান রয়েছে? বম্বেতে কিভাবে সেলিব্রেট করার প্ল্যান? সেলিব্রেট তো সেইভাবে বলবে না, বম্বেতে মানে পুজোটাও হয়, কিন্তু সেইভাবে কলকাতার মতো তো হয় না, কিন্তু তা হলেও বম্বেতে থাকলে তো সেখানকার পুজোটা হয়তো একরকম হবে। এটা হ্যাঁ, অবভিয়াসলি ইচ্ছা তো আছে। ওই রানী মুখার্জি ওই পুজোটাতে তো যাবো, ওটাতে সানিদের মানে গেস্ট মানে ইনভিটেশন আসে। অভিজিৎ কে না, অভিজিৎ ভট্টাচার্য কি? হ্যাঁ, সরি মাফ করে দেবেন। তো হ্যাঁ, অভিজিৎ ভট্টাচার্য, ওখানেও যাওয়ার ইচ্ছে আছে। আর আসে মানে আমাদের আর একটু দূরে গিয়ে একটা পুরো ওখানে ব্রাহ্মণ পাড়া আছে। ও হ্যাঁ, ওখানে মানে ওই জায়গাটার আমি নামটা মনে করতে পারছি না, একটা অদ্ভুত ওই জায়গাটাই না, তুই কালী মন্দির পাবি, তুই গির্জা পাবি, তুই মুসলিমদের জায়গাও পাবি, মানে সব রকম সব কিছু আছে, সব রিলিজিয়ানের সব রকম আছে। তো ওখানে পুজো হয়। তো ওখানে অনুরাগ বাসুর আগে পুজো করতেন, এখন মনে হয় কেউ করছে। তো যাই হোক, ওখানেও হয়তো যাব।
বাট হ্যাঁ, বাড়িতে ফ্রেন্ডস, সানির ফ্রেন্ডস, আমারও একটা দুটো ফ্রেন্ড হয়েছে, তাদের সাথে এদিক ওদিক, আজ এর বাড়ি হাউস পার্টি হবে, কাল ওর বাড়ি হবে, পুজো করে এই করেই কাটাবো। বাট হ্যাঁ, ওই রকম পুজো পুজো ব্যাপারটা, গান বাজা বাড়িতে সারা রাত ঠাকুর দেখতাম না, বাট ঠিক আছে, ওই ব্যাপারটা হবে না। ওটা তো miss বম্বেতে কি কোনো বাঙালির সাথে পরিচয় হয়েছে বা সেই রকম ক্লোজ হওয়া? হ্যাঁ, আমার ওই যে বললাম, সানির যে ফ্রেন্ড আছে, সানির ফ্রেন্ডের ওয়াইফ হলো প্রবাসী বাঙালি, ও দিল্লিতে থাকে। তো ও বাঙালি, ও বেশ ভালো বাংলা বলতে পারে, আর ওর সাথে আমার খুব জেলাপ হয়ে গেছে। তো ওর সাথে আমার খুব বন্ডিং, আর মানে ও আমার বাড়িতে আসে, আমরা বাইরে আউটিং এ যাই, তো বেশ ভালোই লাগে। আর ও খুব টকেটিভ, আমিও খুব টকেটিভ। বাস। আচ্ছা, পুজো শপিং কি হলো? না, শপিং বলতে প্রচুর গিফট পাচ্ছি, প্রত্যেকে অনেক ভালো ভালো গিফট দিচ্ছে, গিফট পাঠাচ্ছে। আর শপিং একটা দুটো করেছি, বাকি গিফট দিয়েছি, বাস এই করেই। আর হ্যাঁ, সপ্তমী অষ্টমী নবমী দশমী ওটা তো অবভিয়াসলি, ওটা তো করেইছি, ওটা তো করবোই। এই দিন এটা পরবো, ওই দিন ওটা পরবো, বাস এই। তো দর্শকদের বলবো যে আজকে কেমন লাগলো আপনারা জানাবেন। আর তোকেও পুজোর জন্য অল দ্য বেস্ট উইশেস। কেন সবাইকে কলকাতায় বলবো। তুই থাকছিস না, বম্বের পুজোটা অনেক ভালোভাবে নতুন একটা জার্নি শুরু করেছিস বম্বেতে, যাতে অনেক ভালো ভালো কাজ হয়। বম্বের পুজোটা খুব ভালোভাবে এনজয় কর, এবং নেক্সট টাইম যাবো যে কলকাতাতেও যাতে তুই পুজোটা এনজয় করিস, সেটাও যাতে হয় না, বম্বেতেও কর, কলকাতাতেও কর। হ্যাঁ, নেক্সট টাইম হয়তো কলকাতাতে থাকবো অবশ্যই। আর আমি এটা দর্শকদেরও বলবো, আগামী এই তো আসছে আর কদিন বাদেই শারদীয়ার আসছে, তো আগের থেকেই বলবো আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। প্রচুর ভালো করে পুজো কাটান, নেগেটিভিটি যত দূরে রেখে পুজোর কটা দিন খুব সবাই সবাইকে ভালোবেসে কাটান। আর খুব মজা করুন, আনন্দে থাকুন। দুঃখ কষ্ট তো আসবেই জীবনে, বাট পুজোর কদিন আনন্দে থাকুন, এটাই বলবো। আর ভালো থাকুন, বাস। অনেক বেশি পার্টি করুন পুজোয়, তাই? পার্টি কিছু মানুষরা করবে, কিছু মানুষরা হয় না। আমরা ছোটবেলায় যে প্যান্ডেল হপিং করতাম, এই হপিং এইটাতে দেখবো। আর এখন তো শুরু হয়ে গেছে, আমাদের সময় থেকে কত হতো, ষষ্ঠী পঞ্চমী থেকে পুজো শুরু হতো, মহালয়ের পরের দিন থেকে পুজো শুরু হয়ে গেছে, ওপেনিং শুরু হয়ে গেছে। তো আর কি, অফিস করবে কেউ কেউ, মানে যার যেরকম কাজ আছে কাজ করে নাইট ঠাকুর দেখবে, আবার পরের দিন কাজ করতে যাবে। এইগুলো মিস করি কলকাতার, করবো। তো এটাই বলবো, খুব ভালো থাকুন আর পুজো খুব ভালো করে কাটান, বাস।